মা, বাবা, মা, কি হয়েছে মা? হ্যাঁ কি হায় আল্লাহ, এই যাবার সময় আমার কিরকম বিপদ হলো। ইস, দেখো দেখি, হ্যাঁ কি কাণ্ডটাই না হয়েছে। ও ও, তুমি তুমি আমাদের কাছে থেকেই যাও, গিয়ে কাজ নেই। যেতে যাতে না হয় তার জন্যই তো এত কাণ্ড করলাম। ওপরওয়ালা বোধহয় সান না, তুমি এত তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। কে যে কি চায় আর কি চায় না তা আমার ভালো মতনই বোঝা হয়ে গেছে। ও জোসনা মা, আমার সঙ্গে একটু বাইরে চল দেখি, ওই একটু ভেষজ পাতা আছে, একটু বেটে দিই, ওখানে লাগালে তাড়াতাড়ি করে সেরে যাবে। আয় আয় আয়। হ্যাঁ গো, ওই ওই পাতাগুলো কোথায় রেখেছো? আমার ঝোলায় আছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বার করো। আমি আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। এবার বলো তো তোমার উদ্দেশ্যটা কি? দেখো বন্ধু, আমার সেরকম কোনো খারাপ উদ্দেশ্য নেই। আসলে জ্যোৎস্নাকে আমার খুব ভালো লেগে গেছে, ওর সাথে আমি বন্ধুত্ব করতে চাই, ওকে আরো ভালো করে জানতে চাই, ওর সাথে আর একটু সময় কাটাতে চাই। তার জন্য এখান থেকে না যাওয়ার বাহানা করছিলাম, আর কিছু না। তুমি আমায় বিশ্বাস করতে পারো, আমি সত্যি বলছি। কি রে পবন, কি এত গুরুগম্ভীর আলোচনা চলছে? এদিকে ঘুরে দেখি। উনি বলছিলেন যে তোর বানানো ভেষজ ওষুধের উপর তার পুরোপুরি ভরসা আছে, তার বিশ্বাস ওটা লাগালে তিনি তাড়াতাড়ি সেরে উঠবেন। তাই নাকি? নে নে নে, তাড়াতাড়ি লাগা। এদিকে ঘুরে দেখি, ওষুধটা লাগিয়ে দিই। খুব গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য আমি তোমাদের ডেকে পাঠিয়েছি। ভেড়া পিটিয়ে সমস্ত গ্রামে জানিয়ে দাও যে বিজয়নগর রাজ্যের রাজকুমার কাঞ্চনের সঙ্গে মন্ত্রী কন্যা লক্ষ্মীর বিয়ে হতে চলেছে। আর হ্যাঁ, এটাও ঘোষণা করে দাও যে এই উপলক্ষে সকলের খাজনা মকুব করা হলো। আগে হ্যাঁ। যাও। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি এতটা নিশ্চিত হচ্ছ কি করে যে এই খবর পাওয়া মাত্রই কাঞ্চন প্রাসাদে ফিরে আসবে? তোমার কোথাও ভুল হচ্ছে না তো? কামিনীর ভুল হয় না মন্ত্রী মশাই। আমি যা করছি খুব ভেবেচিন্তে করছি। আমি জানি কাঞ্চন এই খবর শোনা মাত্রই রাজপ্রাসাদে ফিরে আসবে, আর সে একবার ফিরে এলে আমি লক্ষ্মীর সঙ্গে তার বিয়েটা পাকা করে ফেলব। আর এক মুহূর্ত দেরি করব না আমি। আর তোমার এই চেষ্টা যদি ব্যর্থ হয়? ব্যর্থ হবে না, কারণ আমি হতে দেব না। কাঞ্চন যাতে কালকের মধ্যে প্রাসাদে ফিরে আসে সে ব্যবস্থা আমি করছি। কাঞ্চনকে এবার ফিরতে হবে, হবেই। উঠবে তারা, মাতবে পাড়া, উঠবে তারা, মাতবে পাড়া, কদম তলা রঙেতে ঝিলমিল। ও কদম তলা রঙেতে ঝিলমিল, কদম তলা রঙেতে ঝিলমিল।
সে ঘর খুঁজবে মনের মিল কদমতলা রঙেতে ঝিলমিল ও কদমতলা রঙেতে ঝিলমিল কদমতলা রঙেতে ঝিলমিল আজকে আলো সাজবে ভালো উঠবে ওটা বসন্তের দিন উঠবে তারা মাঠবে পাড়া উঠবে তারা মাঠবে পাড়া কদমতলা রঙেতে ঝিলমিল ও কদমতলা রঙেতে ঝিলমিল কদমতলা রঙেতে ঝিলমিল কদমতলা রঙেতে ঝিলমিল কদমতলা রঙেতে ঝিলমিল বন্ধ করো এসব। আমি কারোর কোনো ক্ষতি চাই না, শুধু এই জ্যোৎস্নাকে নিয়ে যেতে চাই। আর আমাদের পথে যে বাধা হয়ে দাঁড়াতে আসবে ফল ভালো হবে না বলে দিলাম। এই শোনো, এত বড় সাহস তোমার! সেদিন চর খেয়েও শিক্ষা হয়নি না? লজ্জার মাথা খেয়ে আবার এসেছো? আস্তে আস্তে। চর খেয়ে চুপ করে বসে থাকার পাত্র সোমেশ্বর নয়, ওই চরের সত্য তুলতেই হবে, তাই না?
কোনোদিনও যদি তোমার এই হাত জ্যোৎস্নাকে ছোঁয়ার চেষ্টাও করে, তাহলে শুধু তোমার এই হাত নয়, গোটা শরীর ভেঙে গুড়িয়ে রেখে দেবো। আজ যা তুমি করলে এর ফল তুমি জানো না কি হবে। তুমি কার সাথে শত্রুতা করলে তুমি জানো না। তোমরা কেউ জানো না আমার পরিচয় কি, কে আমি। তাই তুমি বোধহয় জানো না আমি কি, আমার কি পরিচয়, আর আমি চাইলে কি করতে পারি। দেখো, এখনো সময় আছে, ভালোই এখান থেকে চলে যাও, না হলে এরপর কিন্তু এই সুযোগটাও পাবে না। জ্যোৎস্না, তুমি ঠিক আছো তো? আরে কি হলো, তোমরা সবাই এইভাবে চুপ করে গেলে যে? বিয়ের অনুষ্ঠান তো শুরু করতে হবে, চলো। এবার শুধু সময়ের অপেক্ষা কাঞ্চন কুমার। আজ রাতের মধ্যে তুমি রাজপ্রাসাদে ফিরবে, আর তারপর তোমার বাবা মা যেমন আমার হাতের পুতুল হয়ে নাচছে, তেমন নাচবে তুমিও। এই বাঁশির এ তো আমার বহু চেনা। কোথা থেকে আসছে এই বাঁশির সুর? কোথা থেকে? সেই গুরুকুলে বাঁশি ফেলে আসার পর এতদিন পর আবার এই বাঁশিটা বাজাতে পারলাম। ভাগ্যিস ছেলেটা বাঁশি জোগাড় করে দিল। বাঁশির আওয়াজ যে থেমে গেল। আজও জানতে পারলাম না কে বাজায় ওই বাঁশি। আদেও কি কোনোদিন জানতে পারবো? কি হয়েছে তোমার? তোমার চোখ মুখ এমন কেন? তুমি ওই শোনো শোনো
প্রজার খাজনা আপাতত মুকুব করার সিদ্ধান্ত নিয়েছেন। শোনো শোনো শোনো, সবাই শোনো। আমার বিয়ে মানেটা কি? কি বলছে কি ওরা? আমার সঙ্গে আলোচনা না করে বাবা আমার বিয়ে কি করে ঠিক করতে পারেন? না না, এ হতে পারে না। আমায় রাজ্যে এক্ষুনি ফিরতে হবে, এক্ষুনি। বিজয়নগর রাজ্যের রাজকুমারের বিয়ে। কি হলো? কি ভাবছো তুমি? জ্যোৎস্না, আমায় যেতে হবে। যেতে হবে মানে? কোথায় যেতে হবে? দেখো, আমি তোমায় সব জানাবো, কিন্তু এই মুহূর্তে আমায় যেতে হবে। ফিরে এসে আমি তোমায় সব জানাবো, আমি কথা দিলাম। দেখো জ্যোৎস্না, ফিরে এসে তোমাকে একটা জরুরি কথা জানানোর আছে। তুমি আমার অপেক্ষা করো, চললাম। যে জাল আমি পেতেছি তাতে তো এতক্ষণে কাঞ্চনের ধরা দেওয়ার কথা। তাহলে তাহলে এত দেরি কেন করছিস? আর তাই যদি হয় তাহলে হাতে প্রস্তুতি নেওয়ার মতো তো আর বেশি সময় নেই বোধাদিত্য। কাঞ্চন প্রাসাদে পা রাখার সঙ্গে সঙ্গে বিয়ের বাদ্যি বাজিয়ে দিতে হবে। হাজার হোক রাজপুত্রের সঙ্গে মন্ত্রী কন্যার বিয়ে বলে কথা। হ্যাঁ, সবই প্রভুর ইচ্ছে মহারাজ। মা, কাঞ্চন, আমার কাঞ্চন। কাঞ্চন, কত বড় হয়ে গেছো তুমি। এতদিন পর বুঝি মার কথা মনে পড়লো। মা, হ্যাঁ বলো। আমি এই বিয়ে করব না। কাঞ্চন, লক্ষ্মীকে আমি